আসসালামু আলাইকুম। আমি সালাস এগ্রো থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন একটা কোয়েল পাখির খাঁচা তৈরি করলাম। আমি আমার খামারের জন্য এই কোয়েল পাখির খাঁচাটা তৈরি করেছি। তো সব মিলিয়ে আমার এই খাঁচাটা তৈরি করতে প্রায় ৫,০০০ টাকার মতো লেগেছে। আর আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আজকের খাঁচাটার মাপ জব ব্যাপারে ইত্যাদি সব কিছু। আর এই ভিডিওটা যদি আপনাদের দেখেন খাঁচা বানানোর ক্ষেত্রে উপকার আসবে। এই কারণে যেহেতু আমি নিজে হাতে পুরো খাঁচাটা তৈরি করেছি এবং আমি নিজেই ভিডিওটা রেকর্ড করতেছি, আপনাদেরকে এর মাপটা সহজে বুঝিয়ে দিতে পারবো। আপনারা যদি নিজে বানান অথবা মিস্ত্রিতে বানান সেক্ষেত্রে আপনাদের খুব উপকারে আসবে। তার কারণ আমি আপনাদেরকে যেভাবে সহজে বুঝিয়ে দিতে পারবো ভিডিওর মাধ্যমে, আপনারা নিজেরাই চাইলে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এই ভিডিওটা রেকর্ড করার সময় আমার অল্প কিছু কাজ বাকি ছিল, সেটা হলো খাবারের পট এবং পানির পটটা লাগানোর কাজ। আর এই যে দেখতে পাচ্ছেন আমি খাবার খাওয়ার জন্য যেভাবে কেটেছি, আপনারা এই মাপটা দিয়ে যদি কাটেন তাহলে এখান দিয়ে পাখি বেরোতে পারবে না। এবং আমি যে সিস্টেমে বানিয়েছি এই সিস্টেমে যদি আপনি তৈরি করেন তাহলে আপনি একতলা, দুইতলা, তিনতলা, চারতলা যতটুকু ইচ্ছা ততটুকুই বানাইতে পারবেন। এতে আপনার কোনোভাবে কোনো রকম অসুবিধা হবে না। এখন আসেন আপনাদেরকে সংক্ষেপে আরেকটা কথা বলে রাখি, আমরা কেন খাঁচায় কোয়েল পাখি পালন করার জন্য খাঁচা তৈরি করলাম। আমরা দেখেন এই যে এইখানে কোয়েল পাখি পালন করার জন্য ছোট্ট একটি শেড তৈরি করেছিলাম। এখানে ১০০ কোয়েল পাখি রয়েছে। আর এই ১০০ কোয়েল পাখি যতটুকু জায়গায় রয়েছে আমি এর অর্ধেক জায়গায় ৪০০ কোয়েল পাখি পালন করতে পারবো। দেখেন আমার উপরের জায়গাটা কোনো কাজে আসতেছে না, অথচ উপরে কত জায়গা রয়েছে। আর আমি যদি এতটুকু জায়গায় একটা খাঁচা রাখি তখন আমি প্রায় ৪০০ প্লাস কোয়েল পাখি এতটুকু জায়গায় পালন করতে পারবো। আসলে এ কারণে আমরা খাঁচা বানানোর উদ্যোগটা নিয়েছি। এখন আসেন মাপঝোপের ব্যাপারটা শুরু করি। দেখেন আপনাকে আমি এখন প্রথমেই বলবো, আপনি আমার এই খাঁচাটি লক্ষ্য করুন, ৪ তলা রয়েছে। আর আমার এখানে প্রতি তলায় ১০০ করে কোয়েল পাখি পালন করা যাবে। এখন আপনি কতগুলা কোয়েল পাখি পালন করবেন এবং কয়তলা খাঁচা বানাবেন সেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেভাবে বানাবেন। আর দেখেন আমি আপনাদেরকে এখানে নেট লাগানোর আগের অবস্থাটা দেখাই। যাদের কাট লাগাতে অসুবিধা হবে তারা এই ভিডিওটা দেখলেই, এতটুকু অংশ দেখলে আপনারা আসলে সহজে বুঝতে পারবেন। আর এই জায়গাটা আপনাদেরকে দেখাই, এই যে এখানে ২ ইঞ্চি গ্যাপ হবে এবং এইখানে ৩ ইঞ্চি গ্যাপ হবে। নিচের কাঠটি ২ ফিট এবং উপরের কাঠটি ২.৫ ফিট হবে। আর লম্বাই ৬ ফিট হবে। এটা হলো মোটামুটি একটা মাপ। পরের অংশগুলো দেখতে থাকুন, আশা করি সব কিছুই বুঝে আসবে ইনশাল্লাহ। এরকম সিস্টেম করেছি, এখান দিয়ে আপনি চাইলে টেরে পিছন দিয়েও বের করতে পারবেন, চাইলে সামনে দিয়েও বের করতে পারবেন। আর আপনাদেরকে সবচেয়ে সুন্দর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটা হলো আমি যে সিস্টেম নেট দিয়েছি দেখেন, টেরেগুলা ২৪ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি। আর এইখানে দূরত্ব হবে ২৪ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি। আর এইখানে দূরত্ব হবে আপনার ২.৫ ফিট। এখানে দূরত্ব ২.৫ ফিট হলে হবে কি, আপনার এই যে নেটটা দেখতে পাচ্ছেন, এই নেটটা বাজারে ২.৫ ফিটের পাওয়া যায় না, সাধারণত ৩ ফিট বা ৪ ফিটের পাওয়া যায়। তো ৩ ফিটের যখন আপনি কিনবেন, ২.৫ ফিট এই খাঁচাটা তৈরি করলেন, আর আপনার ৬ ইঞ্চি এক্সট্রা থাকবে। ওই ৬ ইঞ্চিকে আপনি এখানে বাঁকা করে দিতে পারেন অথবা এখান থেকে চাইলে কেটেও দিতে পারেন। আর এটা আপনার এইখানে কোনো কাটা নেট ছাড়া আলামাটা নেটে হয়ে গেল। আর এখান থেকে এইখানে ২.৫ ফিট দেওয়ার আর একটা সুবিধা হলো, এই যে নেটটা দিয়েছি দেখেন, এই নেটটা কিন্তু এখান থেকে যায়, এখান থেকে এরকম যায় এই দিকটাতে, এই যে নেমে গিয়েছে একদম এই পর্যন্ত আরাম নেট। এখানে কোনো কাটাকাটি ছাড়াই আপনার উপর নিচ একদম সবকিছু ঠিকঠাক মতো ঢেকে গিয়েছে। আর এইখানে আমি একটা যেটা করেছি সেটা হলো, এই যে ছোট ছোট করে কেটে এখানে এইভাবে পিন দিয়ে আটকে দিয়েছি। এতে আপনার সুন্দর হবে এবং কম খরচে এটা একটা সুন্দর জিনিস হলো। আর এখানে ডিম বেরোনোর জন্য যে নিচে ফাঁকাটা রেখেছে তার নিচে আর একটা কাট দিতে হবে, এই কারণে যে পাখির একটা ওয়েট আছে, পাখি যাতে নেটগুলো দুলে না যায়, এই কারণে মাছ দিয়ে, যে দেখতে পাচ্ছেন মাছ দিয়ে আমি কিছু চটা দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে কাটও দিতে পারেন, ওইটা দিবেন, ওইটা যাতে এসে এখানে ঠেকতে পারে, এই কারণে এখানে একটা মজবুত জিনিস দিয়েছি। আবার চাইলে আপনারা এখানে ভিন্ন একটা সিস্টেম করতে পারেন, সেটা হলো এখানে আলাম একটা কাঠি এখানে চলে আসবে, সেই কাঠটা এখানে যাবে আর এই চটাগুলো এই কাঠে এসে মিশবে, সেটাও করতে পারেন। তো একটা তলার সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম, এইভাবে করলেই আপনারা আশা করি বুঝতে পারবেন কিভাবে তৈরি করবেন বাকি তলাগুলা। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, আরও মানুষের উপকারে আসবে ইনশাল্লাহ। আর সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।